বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে আমার গোলামের দল, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা আল্লাহকে অস্বীকার করো। হে নাস্তিকের দল, বেঈমানের দল, তোমরা আল্লাহকে কেমন করে অস্বীকার করো যে আল্লাহ নাই। কিন্তু তোমরা তোমাদেরকে দেখেছো কি, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা তো জীবিত ছিলে না। তার মানে আমরা যেদিন মায়ের পেটে আসিনি তার আগে আমরা মৃত ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। এই মৃত ব্যক্তিকে আমি জীবিত করলাম, তাহলে প্রথমেই ছিল মত, তারপরে আমরা পেলাম হায়াত। তুই ছিলি কোথায়? ফল ফ্রুট শাক সবজি মাছ মাংসর ভিতরে। এই দুটোকে আমি দুটো মেশিনে ভরলাম। একটা মেশিনের নাম হলো মহিলা, আর একটার নাম হলো পুরুষ। পুরুষ মাছ মাংস ফল ফ্রুট একই বাগানের গাছপালাই যা খায় তার রক্ত তৈরি হয়, ওই রক্ততে শুক্রাণু তৈরি হয়। একই হাঁড়ির ভাত, একই হাঁড়ির মাছ মাংস শাক সবজি খেয়ে নারীর সেটা ডিম্বাণু তৈরি হয়। তার থেকে আমি তোকে বানালাম। তার মানে তুই যখন পৃথিবীতে আসিসনি এর আগে তুই মৃত ছিলি, মৃত থেকে আমি তোকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোকে আমি মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি। এই জন্যই বললাম প্রথমে মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা দাহারে, তোরা মৃত্যু ছিলি কিনা একবার ভেবে দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি হিনুম মিনাদ দাহরি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ভাইয়া এই জায়গাটা একটু ভাবেন তো, আল্লাহ কি বলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এটা ভাবতে কঠিন লাগে। আপনারা ভাবেন তো, আমার বয়স এখন 54। আল্লাহ জিজ্ঞেস করছে, গোলাম তুই 54 বছর আগে কোথায় ছিলি? 55 বছর আগে তুই কোথায় ছিলি? আল্লাহকে আমি জবাব দিলাম, মায়ের পেটে ভ্রূণ ছিলাম। বলে আর 5 বছর পেছিয়ে যা, তখন আমি বলবো মা বাপের রক্তের ভিতরে ছিলাম, আপনি আমাকে এনেছেন। বলে আরো 5 বছর পেছিয়ে যা, তখন কি বলবো? আমি ফল ফ্রুটের ভিতরে মাছ মাংসের ভিতরে ছিলাম। বললাম রে তোর বয়স কত? তুই আজকে স্টেজে বলছিস তোর বয়স 54। এটা তোদের মাপ, এটা তোদের গণনা, এটা পৃথিবীর মানুষের গণনা। আর আমি আল্লাহ তোর বয়স কত জানি? জানিস? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর তোর বয়স। তার কারণ হচ্ছে পৃথিবীটা কখন সৃষ্টি করেছি, পৃথিবীটা কখন সৃষ্টি করেছি, কোন তারিখে করেছি এটা আমি জানি। আর এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার 50,000 বছর, 50,000 বছর, 5,000 নয় 50,000 বছর আগে আমি তোর তকদিরের কলম ধরেছি। আমরা যতজন বসে আছি সকলের তকদিরের কলমটা আল্লাহ ধরেছেন, যে সেই দিন তকদির লিখেছি নূর মোহাম্মদ 2025 সালে নভেম্বরের 10 তারিখে হাজিরি দিবি, 11 তারিখে তুই উঠবি এবং কি বায়ান করবি এটা সেই দিন আমার তকদিরে লেখা হয়ে গেছে। তাহলে জেনে নেন আমি তাইলে ছিলাম কোথা? এই তকদিরটা নিয়ে কোন জায়গায় ছিলাম? আল্লাহ বলছেন হিনুম মিনাদ দাহরি, তোর একটা এমন সময় চলে গেছে লম্বা, শাইয়াম মাজকুরা, তোকে কেউ চিনতো না, তোর কোনো আলোচনা হতো না। এখন তোকে চিনে ভারত, এখন তোকে চিনে বাংলাদেশ, তোকে চিনে নেপাল ভুটান, তোকে চিনে আসাম মেঘালয় ত্রিপুরা, তোকে চিনে জোরহাট, তোকে চিনে সিকিম, তোকে বিহার বাংলা, তোকে চিনে আর কোথাও
গুরগাঁও ঝাড়খণ্ড সারা বিশ্বে 25-30 কোটি লোক তোকে ফলো করে, কিন্তু তুই একবার বল আজ থেকে 70 বছর আগে তোকে কেউ চিনত না। আমি আল্লাহ তোকে তিলে 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 খাবারের ভিতরে এনে দুইটি একটা নারী পুরুষের রক্তে এনে তাদের বীর্য বানালাম, সেখান থেকে আমি শুক্রাণু ডিম্বাণু বানিয়ে তাদের উভয় মিলনে আমি তোকে বানালাম। আল্লাহ বলছেন ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা, মন যায় তা শুকর কর, আর না মন যায় তা আমার বিরুদ্ধে চোপা চালিয়ে বেড়া, আমার কিছু হবে না। গোলাম রে, একবার ভেবে দেখ, তোর অস্তিত্ব ছিল না, তোকে আমি অস্তিত্ব দিয়েছি, আমার নাম আল্লাহ। কোথা ছিলি তুই বল? ওই জায়গাটা খুঁজে বের করা যাবে না। আল্লাহ বলছেন তোদের কোনো অস্তিত্ব ছিল না, মানে আগে তোরা মৃত ছিলি, তারপরে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ব দিলাম, মানে প্রাণ সঞ্চার করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার একটা নির্দিষ্ট কালে তোকে আমি মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোদেরকে আমি জীবিত করব। যেদিন আমি জীবিত করব, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, এমন হুঙ্কার দিব সবগুলোকে এক জায়গায় আমি জমা করব। কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই। মত থেকে আমি বাঁচবো তুই মরগা, এরকম কোনো উপায় নাই। আল্লাহ এমন ক্যাপাসিটি করে ঘিরে রেখেছে, মাস্তান হও আর তুমি যত বড় ডাকাত হও আর খুনি হও আর বড় আল্লাহ ওলা হও, আল্লাহর ওলি হও, মতের কোলে তোকে ঢলে পড়তেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মত সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে মতের স্বাদ চিখতেই হবে। নাস্তিকরাও মেনে নিয়েছে যে মরতে হবে, এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই, পথই পাওয়া যাচ্ছে না। ভাইরা আমার, এবার আপনাদের সামনে একটা কথা বলি। আল্লাহ বললেন আগে মত দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মত দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মত দিলাম, তারপরে হায়াত দিলাম। কেন কেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করবে, খারাপ আমল করবে না। তোমরা ভালো আমলে লেগে যাবে, ভালো কাজ করবে, তোমাদের দ্বারা খারাপ কাজ হবে না। এর জন্য মতকে আমি আগে দিলাম। আমি স্টেজে প্রথমেই বসে বলেছি আজকে রাতটা শেষ, আমি শেষ, আর আমার বক্তব্যটাও জীবনের কথা বলেন, জীবনের শেষ। জীবনের শেষ কি? মত। সবাই মুখ খুলে বলেন জীবনের শেষ কি? মত। এবার এই টাকাটাতে উদাহরণ দিচ্ছি, এটা কত টাকা? 200 টাকা। কি হলো বল? কি হলো তো? হ্যাঁ, এই টাকাটা হলো 200 টাকা। ধ্যান দেন, এখানে লেখা আছে 200 200 200, এখানে 201 আছে, এর শেষ কি? 200, এর শেষ কি? 199 যুক্ত 1, এর শেষ 199 যুক্ত, এরপরে আর এক যুক্ত করা যাবে না। এইটা হলো টাকা। তাই এর মত হচ্ছে 200, এই আর হায়াত হচ্ছে 1, 1 থেকে শুরু। এখানে কি কি লুকানো আছে বলেন তো? এই টাকাটার ভিতরে কি কি লুকানো আছে দেখতে পেয়েছেন? পেয়েছেন না? চায়ের দোকানে যান, দেখতে পাবেন। দোকানদার বলবে তোমার বিল হয়েছে 75 টাকা, এটা দিবেন, 125 টাকা ফেরত দিবেন। তাহলে এর ভেতরে কে আছে? এর ভেতরে যেগুলো আছে আমি বলছি, 100 টাকা নোট দুটো আছে, 1 টাকা নোট 200টা আছে, 2 টাকা নোট 100টা আছে, 5 টাকা আছে কটা? 20টা না 40টা, 5 টাকা আছে 40টা,
10 টাকা আছে 20টা, 20 টাকা আছে 10টা, এর ভিতরে লুকানো রয়েছে। তার মানে এর মতটা হচ্ছে 200, বাকিগুলো যত নাড়বেন চাড়বেন অসুবিধা নাই। 201 নাড়া যাবে না, 199 নাড়া যাবে, প্লাস 1 নাড়া যাবে। এর ভিতরে 25 আছে, 50 আছে, 65, 67, 102, 103, 112, 118, 117, 160, 180, 190। এবার এই 200 টাকা দিয়ে একটা ছেলেকে বললাম, বাবা তুমি এক্ষুনি চলে যাও হাটে, হাটে গিয়ে কিছু মাল নিয়ে এসো, বক্তাদেরকে খাওয়াবো। ফল নিবে আর মিষ্টি নেবে, আর কি নেবে, লবণাক্ত নেবে। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, আমার দম তো 200 টাকা, 199 প্লাস 1, যখন 200 টাকা শেষ হয়ে যাবে আমার আর হাটে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, গাল চুলকিয়ে লাভ হবে না, ফিরে মাদ্রাসা চলতে আসতে হবে। ও হিসাব করলো 50 টাকার ফল নিব, 75 টাকার ফল নিব, আর 50 টাকার মিষ্টি নিব, তাহলে 125 হয়ে গেল। আর 50 টাকা নিব লবণাক্ত, তাহলে আমার 200 টাকা শেষ হয়ে যাবে। এরকম একটা হিসাব করে এর ভিতরেই 199 প্লাস 1, এর ভিতরেই সমস্ত মালগুলোকে গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে। 1000 টাকা দেওয়া হলে সে 1000 টাকার ভিতরেই গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে, আর এর বাইরে ও চিন্তা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর জীবনের শেষের নামটা হলো মত, তোর জীবনের শেষের নামটা হলো মত। এর ভিতরে রয়েছে তোর হায়াত, এক থেকে তোর হায়াত শুরু হয়েছে, মতে যাবি তো শেষ হয়ে যাবে। হায়াতের ভিতরে তোর দিন রাত যত রয়েছে, চলছো ফিরছো হাঁটছো, তুমি হায়াতকে ক্ষয় করছো, মতের কাছে পৌঁছাছো, তোমার হায়াত ক্ষয় করছো। তুমি যখন কিনতে শুরু করেছো 200 টাকা কমতে 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 একদিন যেমন ভ্যানিশ হয়ে যাবে, তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে। মানুষ খরচা করছে হায়াতকে, আর মত তোর কাছে কাছে আসছে। আল্লাহ বলছেন, হায়াত তোমার ক্ষয় হয়ে গেছে, তুমি যদি চালাক হও মতের পরের জগতের আমলগুলো করে নাও, আর সুযোগ পাবে না। যেদিন মত এসে যাবে, 200 শেষ হয়ে যাবে, সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না, ওই মার্কেটে কিছু করতে পারবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, ইজা মা তাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেল, আমলের লাইন কেটে গেল। ওইটাই উদাহরণ দিলাম। 500 টাকা শেষ হয়ে গেল, আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না, আপনি বুঝে নিয়েছেন আমার দৌড় শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেল, মানে আর মসজিদ মাদ্রাসা দান খয়রাত কিছুই করা যাবে না। অতএব যতদিন হায়াত আছে তুমি একটা সৌভাগ্যবান যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে। তওবা করো, ভালো আমল ধরে নাও। আল্লাহ ওটাই বলেছে, আমি মওতকে আগে লিখেছি, এই জন্যে মানুষ হায়াতটা খরচা করতে করতে মওতের দিকে দৌড়ছে, যাতে করে ভালো আমল সে করতে লেগে যাবে। আর আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একটু আস্তে করে বলেন, কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, মত এসে গেলে তো আর আমল করা যাবে না, তা হায়াতটা সৌভাগ্য। আল্লাহ রসুল বলেছেন, ইকদানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াত হচ্ছে তোমার বড় নিয়ামত, ঠিক জায়গায় খরচা করো। আমাকে কিনতে দিয়েছে আমার ওস্তাদ, যে নূর মোহাম্মদ জাতরে বাবা মিষ্টি কিনে নেয়, আমি ওখানে গিয়ে অন্য জিনিস কিনছি, গাঁজা কিনছি, মদ কিনছি। ফালতু জিনিস কিনিস না, হায়াত তোর শেষ হতে চললো, এ টাকা আর কোলাবে না, তুই আমলে লাইনে নেমে যা। নাম্বার 2, মত আগে। আত্মা যখন প্রথম আসে তখন দেহটাকে মৃত অবস্থায় দেখতে পায়। মা বাপের ক্রসে মায়ের পেটে যে পুতুলটা তৈরি হয়, যে বাচ্চাটা তৈরি হয়, ওই বাচ্চাটা মৃত অবস্থায় শুয়ে থাকে, ওর সঞ্চার করার ক্ষমতা থাকে না। একদিন নয়, দুদিন নয়, একটা বাচ্চার পূর্ণাঙ্গ গ্যারেজে তার পুতুলটা বানতে 120 দিন লাগে। যখন 120 দিন হয়ে যায়, গোটা বাচ্চাটার যা দরকার সব চলে আসে, কিন্তু সে সঞ্চারিত হয় না, কারণ আল্লাহ এখনো আত্মাটা পাঠায়নি। 120 দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে একটা আত্মাকে বের করে নেয়, যাকে হুকুম করে ফেরেশতাকে বলে, ফেরেশতা
অমুক আত্মাটা নিয়ে এসো, দিয়ে দেখো দেওনাপুরে ক্যাম্পারায় অমুক মেয়ের পেটে আমি একটা পুতুল তৈরি করেছি, ওর ভিতরে তুমি ভরে দাও। আত্মাটা এসে এর ভিতরে ঢুকে যায়, বাচ্চাটা নড়ে ওঠে। মা তখন বলে সন্তান আমার জীবিত আছে, মানে যেটা সন্তান তোমার সে তো এখন এলো, এটা তো তোমার মাটির পুতুল ছিল। তাহলে প্রথমে ছিল মত, আর আত্মা এসে সঞ্চার হলো। এবার দ্বিতীয় নম্বর, আবার যখন আত্মা ছেড়ে চলে যাবে, যাকে পেয়েছিল মায়ের পেটে তাকে রেখে যাবে বিছানাতে, রোডে, যেখানে মত হবে আত্মা দেখবে, ওরে আমার বডি রে, তোকে পেয়েছিলাম মায়ের পেটে, তোকে রেখে দিয়ে গেলাম জমিনের পেটে। এর জন্য মত আগে, এর জন্য মত আগে। আল্লাহ বলছেন, বান্দা যেদিন আমি কলম ধরেছি নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ তোর নামটা লিখতে যে কলম ধরেছি, কলমে ফার্স্টে লিখেছি নূর মোহাম্মদ কবে মরবে, মতের ডেটটা আগে লিখেছি, মতের ডেটটা আগে লিখেছি। যেমন বাংলা লিখতে গেলে আগে দাগ টেনে দেয়, ইংরেজিতে দাগটা না আছে ওর বাইরে নিচে যেন না যায় অক্ষর, তেমনি তোর মতটা আগে দিয়েছি। নূর মোহাম্মদ মরবে 2026 সালে, 2026 সালে সেপ্টেম্বর মাসে 25 তারিখে বৈকাল 3:15 ইন্তেকাল হবে। আল্লাহ এটা আগে লিখেছেন। এবার ওখান থেকে টানতে শুরু করেছে, যাকে আমি তো 70 বছর বয়স দিব, 70 বছর বয়স দিব কি 55 বছর বয়স দিব। তো 55 বছর হতে গেলে ওকে মায়ের পেট থেকে পৃথিবীতে কবে আনতে হবে আল্লাহকে অঙ্ক করতে হবে না, আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে। মতের ডেট আমার লেখা আছে, বয়স আমার 55 বছর 2 মাস 17 দিন 3 ঘন্টা 25 মিনিট হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। আমি ওই গতিতে মতের দিকে এখন দৌড়ছি, প্রতিনিয়তে যটা পা ফেলছি আমি মতের দিকে দৌড়তে রয়েছি, মতের দিকে দৌড়তে রয়েছি, আর মত আমার দিকে ধীরে ধীরে কাছে আসছে। এবার যখন ওই ডেটটা শেষ হয়ে যাবে, মত হয়ে যাবে, আমি পৃথিবী থেকে চলে যাব। লোক উঠছে, এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয়, মানুষ আমাকে আগে দেয় না, মনটা বলে যে প্রাণ ভরে 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য করব, লোকগুলো বসে থাকবে, এত সুন্দর সাবজেক্ট, তারপরে লোক উঠছে। কে ওদেরকে বসাবে? আর বসানোও ঠিক নয় 12টার পর। এর নাম হলো মত। আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম, বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন? আমরা যা খরচা করছি তার নাম হায়াত। হায়াত। আপনারা ভাবছেন আমি 1 পা 2 পা 3 পা 4 পা করে হেঁটে স্টেজে এলাম, স্টেজে এলাম, যতগুলো এখানে চোখ আছে সবারই 2টা করে, 500 লোক যদি বসে আছেন তো 1000 চোখ আছে, আর 1000 লোক বসে থাকলে 2000 চোখ আছে। 2000 চোখে দেখলেন নূর মোহাম্মদ 150 পা হেঁটে স্টেজে এলো জলসা করতে, কিন্তু আল্লাহর চোখে বলছে তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে, যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে, মত তোর দিকে কাছে আসছে। এটা জেনে নে, প্রতি নিয়ত প্রতি শ্বাস। একজন দার্শনিক বলেছে আড়ি, আড়ি কাঠ কাটে, করাত বলে, আড়ি বলে, বুঝেন? আর হ্যাঁ না বলেন? তা একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা 2 মুখো আড়ি, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে, খট করে কোন দিন কাটা হয়ে যাবে, কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, দার্শনিক বলছেন, আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আঁতুর ঘরে এনেছেন, সেই দিনে আমাদের জিন্দেগিতে আড়ি চালু করে দিয়েছে, করাত চালু করে দিয়েছে। করাত কিন্তু চলছে, আমি ঘুমাচ্ছি করাত চলছে, আমি স্কুলে গেছি করাত চলছে, আমি শ্বশুরবাড়িতে আড্ডা দিচ্ছি, আমার কোনো হুঁশ নাই কিন্তু করাত চলছে। আমার হায়াতটাকে কাটছে, কাটতে 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 যেদিন আড়ি বলবে আজকে তুই শেষ, খচ করে কেটে দিবে, সেদিন আমি মরে যাব। প্রত্যেকটা লোকের হায়াত কাটার একটা করে আড়ি লাগানো আছে, 2টা চোখের মধ্যখানে নাক। দার্শনিক বলছে এটা এমন একটা আড়ি, তোমার যেতেও কাটছে আসতেও কাটছে। দেখো এই আড়িটা এমন চালু আছে, ঘুমানোতেও চালু আছে, জেগে থাকলেও চালু আছে, আড্ডা দিলেও চালু আছে, তুমি ভুলে গেছো তাও চালু আছে। এই জিন্দেগি কাটছে, যতবার শ্বাস নিছো যতবার শ্বাস ফেলছো তোমার জিন্দেগি কাটতে রয়েছে। এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে। অতএব বন্ধুরে তুমি মতকে হুঁশিয়ার হয়ে যাও।
আমি খালি মতের ওপরে কথা বলছি। আপনারা একটু প্রথমে বলেছি ধৈর্য ধরে দেন, আমার কষ্ট হলেও আজকে আমি এখানে বক্তা হিসেবে আসিনি, যতদূর পারবো চেষ্টা করব, না পারবো ছেড়ে দেবো, আপনাদেরই ছেলে, বলবো ভাই পারলাম না। ভাইরা আমার, চলেন একটু এগিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসী, সমস্ত জিনিস তুমি ভুলে যাও, কিন্তু জেনে রাখো মত তোমাকে ভুলবে না। একটু আগে বলেছি মানুষ মরে না, এবার বলছি এই যে পানিটা হলো খাদ্যবস্তু, পানিটা হলো খাদ্যবস্তু। আমি যেটা খেছি ওটাকে বলে ঢক ঢক করে খাওয়া। কেউ যদি চা খায় গরম, এটাকে বলে চুমুক নেওয়া। ধৈর্য ধরে শুনেন, গক ঢক ঢক ঢক, এটা বলে চুমুক নেওয়া। কিন্তু কেউ হাতে সামান্য মধু নিয়েছে, এমনি করে জিভে টেনে দিল, মধুটা কেমন, এইটাকে কি বলবেন? চাটা। এবার আল্লাহ কোরআনে কি বলছেন? কুল্লু নাফসিন কুল্লু নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ মৌতকে চাটবে, মানুষ মরবে না। মৌত তো খাদ্যবস্তু। আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে, বরং বলছে প্রত্যেকটা মানুষ মদকে চাটবে। তাহলে মদ খাদ্যবস্তু, আর যে জিনিসকে চাটা যায় তার স্বাদ থাকবে, হয় ভালো না হয় খারাপ, ওটা পরে বলছি। তাহলে মানুষ মরে না, বরং মদকে মানুষ খায়। এর জন্যে লালন ফকির বলছে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা, পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দেহটা কিন্তু আল্লাহর ঘর। আমি যেমন ধুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি, আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর লি, ওই ঘরটা আমার নয়, আমি ভাড়া দিয়ে ওখানে থাকি। যেদিন আমি পালিয়ে যাব, যার ঘর সে নিয়ে নেবে। তো এই দেহটা ঘর, এই ঘরটা কার? এটা আল্লাহ বানিয়েছেন। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে। তাহলে মানুষ মরে না, বরং ইন্তেকাল করে। ইন্তেকাল মানে মত লয়, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া। আমি একটা লোককে বললাম, আপনি স্টেজ থেকে উঠেন, নিচে বসেন। আবার বললাম উঠেন, বাইরে চলে যান। আবার বললাম উঠেন, ওই মার্কেটে চলে যান। এটাকে বলে স্থানান্তরিত হওয়া। এখন এখানে এসে বলবে লোকটা কই নাই, আমি জানি ওকে মার্কেটে রেখেছি। তেমনি আত্মার কোনোদিন মত হয় না বন্ধু। আত্মা আছে আলামে আরওয়াতে, সেখানে আসে মায়ের পেটে। আজরাইল আত্মাটাকে নিয়ে চলে যায়, দেহটা পরে থেকে যায়। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রয়, কিন্তু আত্মার মত হয় না। আত্মাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহর সামনে দেওয়া হয়। তারপরে আল্লাহ ইল্লিনে দেন, আবার সিজিনে দেন। আত্মাকে নেওয়া হবে কিয়ামতের মাঠে, আত্মা পুলসিরাত পার হবে, আবার নতুন দেহ দেওয়া হবে। আত্মা জান্নাত যাবে, আত্মা জাহান্নাম যাবে। অতএব মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। আপনারা নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? এতগুলো লোক একবার মুখ খুলেন, আপনাদেরকে একটু বিরক্ত করি, মানে আমি একাখানে বকবো। দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে? এইটাই ভুল ধারণা, নূর মোহাম্মদকে দেখতে পাননি। দেখতে কি করে পেলেন? আমি যদি এখন লাশ হয়ে পড়ে থাকি, আমার বেটি কাঁদবে, আমার ওস্তাদ যে বলবে বেটি কাঁদিও না, তোমার আব্বা তো শুয়ে আছে, বলবো ওইটা আমার আব্বা, যে আব্বা সে পালিয়েছে, ওটা দেহ। জি, চশমাটা নূর মোহাম্মদের, বোতলটা নূর মোহাম্মদের, মাইকটা নূর মোহাম্মদের, কোরআন শরীফটা নূর মোহাম্মদের, এক জায়গায় জমা করে দেবেন, তখন নূর মোহাম্মদ বলে ডাকবেন হবে? তাহলে আমাকে আগে পিস করেন, আমার হাতটা ওখানে, মাথাটা ওইখানে, পাটা এখানে, ট্যাংটা ওখানে, একজন টানবার বলবে এটা নূর মোহাম্মদের হাত রে, বোমে ফুটে গেছি তো, 10-12 জন ফুটেছে, তা আমার মাথাটা একজন এনে বলবে এটা নূর মোহাম্মদের মাথা, এটা নূর মোহাম্মদের পেট, এটা নূর মোহাম্মদের পিঠ, তাহলে ওটা এক জায়গায় করে দিল, নূর মোহাম্মদ হয়ে গেল। এটা নূর মোহাম্মদের বডি, নূর মোহাম্মদ যে সে চলে গেছে, তার মানে আত্মার মত হয় না, মানুষের মত হয় না, টেনে নিয়ে আজরাইল চলে যায়। আত্মা কোনোদিন মরবে না।
আত্মা কোনোদিন মরবে না, দেহতে ছিল, চলে গেল আল্লাহর কাছে। দেখেন আপনারা ভাবেন, এর জন্যে কোরআন কোনোদিন বলেনি যে মানুষ মরে যাবে, বরং বলেছে মানুষ মতকে চাটবে। কেন বললো? তকদিরের সঙ্গে খানার খুব সম্পর্ক, দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কে নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন আমার জন্ম দিয়েছেন সেদিন আমার রুজি রেখেছেন। কবি নজরুল বলেন, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। নাচে দেখ ক্ষেতের ফসল পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল। যার করোনাই এত পেলি তার কেবল ভুলে গেলি, ভাবনারে ভাবতারে দিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। বন্ধুরে আমার, তাহলে সেই আল্লাহ আমার যেদিন লিখেছেন মত, আমার 75 বছর 50 বছর 50 বছর যদি আমাকে হায়াত আল্লাহ দেয়, প্রতি ওয়াক্তে ওকে আমাকে রুজি পৌঁছাতে হবে, নাহলে তো আমি মরে যাব। তাহলে আমাকে 55 বছর দায়িত্ব হচ্ছে আল্লাহর বাঁচিয়ে রাখা। তাহলে আমার আজকে রুজি দেওয়া হলো। এবার মনে করেন আমার জীবনের প্রথম রুজি কি? আমার জীবনের প্রথম রুজি কি? আল্লাহ তকদিরে লিখেছে, নূর মোহাম্মদ তুই যখন পৃথিবীতে আসবি তোর মায়ের হুঁশ কম থাকবে, তোর মা বেহুশও হতে পারে, তোর মা একদম অসুস্থ হয়ে যাবে, কিন্তু তুই থাকবি নানির কোলে, নাই দাদির কোলে, না হয় ফুফুর কোলে, না হয় খালার কোলে। তোর মুখে প্রথম খাবার হয়তো মধু দিবে, কিংবা সামান্য পানি একটু নিগড়ে তোর মুখে দিবে, মুখটা তোর ক্লিয়ার হবে। তাহলে আমার পৃথিবীর প্রথম খাবার হলো কি? মধু। পৃথিবীর প্রথম খাবার কি? জোরে বলেন। শেষ খাবার কি? মদ। শেষ খাবার কি? মদ। এইটা হলো আল্লাহ রুজি কিভাবে লেগেছেন। এবার প্রথম খাবার মধু, মধুর পরে এলো পানি, তারপরে এলো মায়ের বোঁটা, বোঁটা চুষতে চুষতে চলে এলো বিস্কুট, বিস্কুট থেকে কেক, কেক থেকে ভাত, ভাত থেকে রুটি। এবার বড় বড় গরু এই হলারে ঢুকে গেল, কত গরু উঠ চলে গেল, যেতে 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 এর মেশিন চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে চালা চালা। এবার আমার এর দিন কাটিয়ে এসছে, হঠাৎ আমার বিপদ, বড় অসুখ, হসপিটালে খালি দুধ ছাড়া কিছু বুঝেছে না, একটু লেবুর রস, একটু মোসাম্মি। ছেলে বলছে, মা আব্বা একটু খান সামান্য আপেল, মুখে ভরে ফেলে দিলাম, রুজি আর নাই। চলছে মদের প্লেটটা আসছে, আর মাত্র 12 প্লেট বাকি আছে। দুপুরে একটু খেলাম, তারপরে ওষুধ খেলাম, তারপরে ওষুধ খেলাম, তারপরে একটু পানি খেলাম, একটু ডাবের পানি খেলাম, মহতের প্লেটটা 3 নম্বরে চলে এসছে। আল্লাহ বলছে চল, আর মাত্র 3 প্লেট আছে। সামান্য পরে বলছি পিয়াস লাগছে, বুকটা টানছে, পানি দে। সামান্য পানি দিলে ছেলে আমার ধরে এসে বলছে, আব্বা জমজমটা খান। জমজম দিল, পৃথিবীর প্লেট শেষ হয়ে গেল। আজরাইল বলছে এবার চিখেলে মত, কুল্লু নাফসিন যায়িকাতুল মত। প্রত্যেক প্রাণী ওই মতকে যখন চাটবে, সে এই পৃথিবী ছেড়ে ওই জগতে চলে যাবে। দুধের মোটা যখন ধরবি, পৃথিবীর খাবারগুলো সামনে আসবে, আর মতকে যখন চেটে নিবে, দুনিয়া ছেড়ে এসে আখেরাতে চলে যাবে। আর পৃথিবীতে তার রুজি নাই, আর পৃথিবীতে তার শ্বাস নাই, আর সে সূর্যের আলো ব্যবহার করবে না, কলের পানি ব্যবহার করবে না, আর অক্সিজেন নেবে না, কার্বন ডাই অক্সাইড ছাড়বে না, তার এগুলো সব অফ হয়ে যাবে, ওই জগতে সে চলে যাবে। এরই নাম মত। বুঝতে পারলেন? যা মাঝে একবার করে শুধু কেউ কথা বলে না। তুমি একা পারলে হবে, সবাইকে নিয়ে পারো। এ বিচারা একাই আছে আমার সঙ্গে, আর কেউ নাই গো। ও একাই বুঝছে আমার মাইন্ডটা। আপনারা বুঝতে পারলেন আমি কি বললাম? আমারও একটু আগ্রহ বাড়বে ভাই। হ্যাঁ, এর নাম হলো মদ। কিন্তু মতের স্বাদ কেমন কে বলতে পারবে? মতের স্বাদটা কেমন? মিষ্টি না টক না ঝাল? যে খেয়েছে সে চলে গেছে, আর সে বলে যায়নি। যে খেয়েছে সে চলে গেছে, সে বলে যায়নি, এই জন্য এটা বলা সম্ভব নয়। তবে একটা সূচনা দিব। সূচনাটা কি? এই যে আপনাদের দিয়ার এলাকা এখন অনেক উন্নত হয়েছে, নিজস্ব জমির ধান জৈব সার দেয়নি, গোবর সার দিয়ে ধান বানিয়েছে। এ ধানের স্বাদ আলাদা। আর ওই ধানের চাল, নিজের ঘরের গাভীর দুধ 2টাই পিওর মাল, নিজের গাছের নারকেল 3টা পিওর মাল, আর মাঠের আখের গুড় এটাও পিওর মাল। যে ফার্স্ট ক্লাস ক্ষীর বানিয়েছে, পায়েস বানিয়েছে। দিয়ারের ক্ষীর খুব খেয়েছি, এখন দেয় না গো, আসি তো 1 প্লেট দিলে তাও মনে শান্তি হয়। তো এই ক্ষীর বানিয়েছে, মা বানিয়েছে, মুরব্বী মানুষ বেঁচে আছেন এখনো, 4টা বেটা, 3জন খেতে বসেছে, একজন খালি জ্বরে নিকোছে,
22 দিন পড়ে আছে ও বিছানায়, ওর মুখে পানিও ঢুকছে না, পানি দিলে তিতা লাগছে। আর এরা 3 ভাইয়ে 2 প্লেট করে খেলিলে, 2 প্লেট করে লোড করে নিয়ে বলছে মা নাই খাও বেটা আছে। বড় ভাইকে বলছে ভাই ওঠ খা, মা বানিয়েছে, মা মরে গেলে বুঝবি পস্তাবি, এরকম ভালো কেউ বানাতে পারবে না আমাদের বিবিরা, খা মায়ের হাতের খাবার খা। ওকে ধরে বসিয়ে 1 চামচ মুখে দিয়েছে, তুই এরকম করছে থু 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 থু। তাহলে ক্ষীর তিতা? যেটা বলেন ক্ষীর তিতা? পৃথিবীর যত খাবার আছে ক্ষীর একটা অন্যতম খাবার, কিন্তু ওকে তিতা লাগছে কেন? জ্বর। সারা পৃথিবীর যত খাবার আছে সমস্ত স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ হলো তার থেকেও আনন্দ, মিষ্টি, মজা। কেন শুনেলেন? আম খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা, পেয়ারা খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা, ক্ষীর খাবেন রিজাল্ট কি পায়খানা, আপনি মাছ মাংস খাবেন রিজাল্ট কি পায়খানা, বিরিয়ানি খাবেন এ রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে ওপরে হলারে ঢোকালে নিচে হলারে এমন গন্ধ বের হবে, এর নাম হয়ে যাবে পায়খানা। কিন্তু মদ এমন একটা জিনিস, মদ এমন একটা জিনিস যে মদ খাবে এটা যে কত মজা কত স্বাদ, মদ খেলেই এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। আল্লাহর সঙ্গে মুলাকাত এমন একটা খাবার, এটা খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ মুলাকাত ঘটবে, এর থেকে মজার জিনিস কিছু নাই। কিন্তু বন্ধুরে, বড় ভাইকে ক্ষীর তিতা লেগেছে কেন? ওর শরীরে এত বেশি জ্বরের কারণে শরীর তিতা হয়ে গেছে। যার শরীরে পাপে ভর্তি হয়ে থাকবে, নামাজ রোজা করবে না, দান খয়রাত করবে না, পাপে ভরপুর করে রেখেছে, এর জন্যে মত হবে এত তিতা যে এ কোনোদিন মদকে চাইবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদিদের জন্য বলেছেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা এসে বিশ্বনবীকে বলছে, ও নবী মুহাম্মদ, তুমি হচ্ছ আল্লাহর দুশমন, আমরা হলাম আল্লাহর বন্ধু। ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন, এ আমার মুহাম্মদ, তুমি ইহুদিদেরকে বলে দাও, নাসারাদেরকে ইহুদিদেরকে বলে দাও, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা, তোমরা যদি নিজেকে মনে করো, তোমাদের যদি ধারণা থাকে যে আমরা আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মদকে তামান্না করে ডেকে লাও, মদকে চিখে লাও, আল্লাহর কাছে চলে যাবে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, বেঈমানরা কোনোদিন মদকে চাইবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের আমলগুলো খারাপ আছে। ওই পারে তারা বুঝতে পেরেছে মতের পরে আমি আমার জীবনের খাতাটা যখন খুলবো, গাঁজা দেখবো, সুদ দেখবো, বেঈমানি দেখবো, দুটুরি দেখবো, লুচ্চামি দেখবো, লাফাঙ্গিরি দেখবো, এই যে আমি করে রেখেছি, এর জন্যই মদ চাইবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা ইন কুনতুম সাদিকিন। ইহুদি রে, তোরা যদি সত্যবাদী হস, একবার মদকে চেনে আল্লাহর কাছে চলে যা। ওরা মদ চাইবে না, মদের স্বাদ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যার যা মুখস্থ আছে আমার সঙ্গে পড়েন। এরকম ভালো মোবাইল একটা পেতাম, গান শোনা। আর অটোমেটিক গান বাজছে নাকি রে? সবাই আমার সঙ্গে পড়বেন, আয়াতুল কুরসি পড়ব। বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আমার সাথে সাথে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু, একটু জোরে পড়েন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কার কার মুখস্থ আছে?
মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্যবান যাদের মুখস্থ আছে শুনেলেন। এইটা মওতের আয়াত নয়, এটা আল্লাহর সিংহাসনের আয়াত, আল্লাহর ক্ষমতার আয়াত। এখানে 12টা অনুশীলন আছে, 19টা সাবজেক্ট ভরান আছে। শুধু আয়াতুল কুরসি নিয়ে 4 ঘন্টা বক্তব্য রাখা যাবে, আমি সে কথা বলছি না। এর একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর সুন্নতের আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নতের আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নতের আগে আয়াতুল কুরসি পড়ে। আরও বলেছেন, এক জায়গায় হাদিস আছে 7 বার দিনে, 7 বার কখন? সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আর 5 ওয়াক্তে একবার। ফরজ নামাজের পর সুন্নতের আগে যদি কেউ পড়ে, ওই লোকটা খুব আল্লাহর কাছাকাছি লোক। এত কাছে আল্লাহরও আছে, আল্লাহ ওকে দেখছেন, তিনি আলেমুল গায়েব, তিনি সব কিছু জানেন, সব দেখতে পান। কি আল্লাহ তিনি বাসির, তিনি নাসির, তিনি সব কিছু জানেন, তিনি দেখতে পান। ঠিক আল্লাহকে দেখতে পেয়েছে না। নবীজি বলছেন খালি একটা পর্দা রয়েছে, ওই পর্দাটার কারণে ওই লোকটা আল্লাহকে দেখতে পেয়েছে না। পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন ফেটে যাবে, পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, সরাসরি আল্লাহকে দেখবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটাকে দয়ার নবী গো বলে দেন। নবীজি বললেন, ওই পর্দাটার নাম হচ্ছে মত। ওই পর্দাটার নাম হচ্ছে মত। এখনো বেঁচে আছে বলে আল্লাহকে দেখতে পেয়েছে না। এই আমলটা যে করবে, যখনই সে মরবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ মুলাকাত ঘটবে। দেখেন, মত হলে তো আমি আল্লাহর সঙ্গে দেখা করব, আমি মত হলে তো আল্লাহর সঙ্গে থাকবো। আমি বড় ইমানদার, আমার মতো ইমানদার কেউ নাই, পরেশগার কেউ নাই পশ্চিমবঙ্গে। আস্তাগফিরুল্লাহ, এটা আমি বলছি না, আমার সুগার হয়েছে, এই জন্য আমি খুশি। আল্লাহ রাসূলের হাদিস আছে, মত রোগ যাকে দিবে একদম মতের সঙ্গী হবে, তার জন্য প্রাইজ আছে। আমি সেটার আকাঙ্ক্ষায় আছি। যেদিন ডাক্তার বর্ধমানে প্রথম বলল যে আপনার সুগার গো, প্রচণ্ড সুগার, বলি স্যার, আলহামদুলিল্লাহ। বলছি ওটা কী বললেন? তো হিন্দু বুঝে না। আমরা খুশি হলাম। বলে সুগার আবার খুশি হয় নাকি? কী বলছেন? বলে সুগার না হলে আপনার কাছে থাকবো, আর সুগার হলে আল্লাহর কাছে থাকবো। কোনটা ভালো? আপনি ভালো না আল্লাহ ভালো? সুগার বাড়লে আল্লাহর কাছে যাব, আর সুগার থাকলে না থাকলে বিবির কাছে থাকবো। তো কে ভালো আমার কাছে? আমার আল্লাহ ভালো। আপনি তো আমার আল্লাহ ভালো। তো মত আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মুমিনের জন্য মত হচ্ছে সুসংবাদ, মুমিনের জন্য মত হচ্ছে সুসংবাদ। সাহাবীরা চেয়েছেন, মত চাওয়া যায়? রাগ করে মত চাওয়া যায়? খুব রাগ করে, দুঃখ করে, রেগে মত চাওয়া যায় না, কিন্তু মতের ক্যাটালগ চাওয়া যায়, মত চাওয়া যায়। কোরআন বলছে, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তো মতকে চাও। ইহুদিদেরকে বলছে, তার মানে ওরা মিথ্যাবাদী গুনাহগার, মত চাইবে না। তাহলে যে ইমানদার হবে সে মতকে চাইবে। বন্ধুরা আমার, 2016 সালে যখন উমরাতে গেছিলাম, তখন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে মিউজিয়ামটা দেখাচ্ছিল মদিনাতে। কিভাবে আল্লাহর কুদরতগুলো এইভাবে যে কম্পিউটার দিয়ে করে 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 দেখাচ্ছে, এর ভিতরে অনেকটা অনুসূচনা রয়েছে, মানুষের জ্ঞান খুলবে। রসুলের ব্যাপারে কিছু কথা বললেন, ওইগুলো দেখালেন যে আল্লাহ রসুল এগুলো বলেছেন। শেষকালে গিয়ে বললেন, আল্লাহ রসুল বলেছেন মতকে চাওয়া যাবে, তবে রাগ করে নয়, ছেলের উপরে রাগ করে নয়, বউয়ের উপরে রাগ করে নয়, আমার মরে গেলে ভালো তোর কাছে থাকার থেকে, এইরকম চলবে না। তাহাজ্জুদে উঠে প্লেন নিয়তে সুখে দুঃখে তুমি মতকে চাইতে পারো, কারণ আল্লাহর কাছে এমন জিনিস নাই যেটা আপনার চাওয়ানো হারাম হবে, কারণ মতের মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে চাইবো। এবার হযরত উমর মত চেয়েছেন, আল্লাহুম্মা শাহাদাতি ফি সাবিলিক ওয়া জাআলা ফিল বালাদি রাসূলিক, এই আল্লাহ তুমি আমাকে মত দাও, শহীদের মত দাও, তোমার রাসূলের শহরে মত দাও। সাহাবীরা হেসে ফেললেন। আমিরুল মুমিনিন কেমন দোয়া করলেন? আপনি বলছেন আমি শহীদ হব, আবার মদিনাতে হব, মদিনাতে তো আর যুদ্ধ হবে না, আর মদিনাতে যুদ্ধ হবে না, আমান ঘোষণা হয়ে গেছে। ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এটা আমান ঘোষণা হয়ে গেছে, এখানে তলোয়ার লড়বে না, যুদ্ধ হবে না। তাহলে আপনি শহীদ হবেন কি করে? হযরত আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও আল্লাহর গোলামের দল, এটা আমি মানুষের কাছে চাইনি, আমি যে রবের কাছে চেয়েছি সে আল্লাহ মদিনাতেই পারবে
আর এখানেই আমাকে শহীদ করতে পারবে। তাই হযরত উমর মসজিদে নববীতে ফজরের সালাতে ছিলেন, আর পেছন দিক থেকে আবু লুলু বলে এক বেঈমান তাকে বর্ষা মেরেছিলেন। বন্ধুরা আমার, মদিনাতেই হলো শহীদ হলো। ইমাম বুখারী আলাইহি রাহমা বলেছিলেন, আল্লাহ গো, পৃথিবীটা বেঈমান, ডাকাত, চোর, লম্পট, লুচ্চা, লাফাঙ্গারদের জন্য বিরাট প্রশস্ত হয়ে গেছে, আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাবুদ, আমাকে আর পৃথিবী ভালো লাগছে না, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব। এটাও মানে মত, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব, আপনি আমাকে নিয়ে নেন। হাজুজে দোয়া করলেন, ফজরের আগে দোয়া করলেন, ফজরের পরে দুনিয়া থেকে তিনি চলে গেলেন। অতএব বন্ধুরে, আপনি বলতেই পারেন, হে আল্লাহ, তুমি আমাকে মত দাও, মতটা শহীদের মত দাও, মত দাও ফজরের নামাজে আমাকে মত দাও, সাজদার হালাতে মত দাও, আমাকে হসপিটালে দিও না আল্লাহ, আমার মতটা ট্রাকের চাকায় দিও না আল্লাহ, আমার বাড়ির বিছানায় দিও না। আমি চাইছি আমার মত হোক তোমার মসজিদে হোক, তোমার ঘরে হোক, তুমি আমার পাশে থাকবে। হে আল্লাহ, আমার মতটা শহীদের মত দাও। এইভাবে চাওয়া যায়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। মত একটা যানবাহন, প্রথম বলেছি। মত একটা যানবাহন, উট ঘোড়া মতন। এখন উট ঘোড়া ছেলেরা বুঝবে না, মোটর সাইকেল বলেন, মারুতি বলেন, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যায়। মত আপনাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। পৃথিবীর কোনো যানবাহন নিয়ে যেতে পারবে না, মারুতি পারবে না, বোলেরো পারবে না, সুমো পারবে না, আপনার স্করপিও পারবে না, মোটর সাইকেল হুন্ডা পারবে না, টিভিএস পারবে না, কেউ পারবে না, বাজাজ পারবে না। শুধু মত নামে একটা গাড়ি আছে, ও যখন আসবে আল্লাহর কাছে নিয়ে চলে যাবে। আল্লাহ কি বলছেন? ইন কুনতুম সাদিকিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, এই আয়াতটা কত সুন্দর, খালি একবার বোঝার চেষ্টা করেন, বুঝার। দুটা উদাহরণ দেবো এই আয়াতটার ভিতরে। একটা উদাহরণ কি, এই ধুলিয়ানি স্টেশনে আমি বসে আছি, আর আমার সাথে মৌলভী আলতাফ বসে আছে, আমরা দুই ভাই একই। আর শামসুজ্জোয়া, তিনজনাতে এখানে যুক্তি করেছি, কালকে সকালে ফার্স্ট ট্রেন ধরে আমরা কলকাতা যাব। তিনজনাই খুব যুক্তি করেছি, তিন ভাই, তিন বন্ধুতে একদম। তুই উঠে যাবি ঘুম থেকে, আমি বলছি আমি ধুলিয়ানে থাকবো, তোরা চলে আসবি। শামসুজা বলছে আমি মাদ্রাসা থেকে চলে আসবো, কেউ ফেল করবি না। ধুলিয়ানে স্টেশনে গিয়ে দেখছি শামসুজা আসে নাই, আমি আর আলতা ভাজি। চার দোকানে চা খেলাম, দুটো চানা খেলাম, আর লোকাল গাড়িটা এসে লাগলো হাওড়ার, উঠে বসলাম আর জানলার ধারে বসেছি। আর দুজনাতে মুখ চালাতে শুরু করলাম, শামসুজা জীবনে ভালো হবে না, ওকে পারবি না, ও সারা জীবনই ঢিলা, ও তো মানুষই হলো না। দুজনাতে বলছি আর ওর বিরুদ্ধে কথা বলছি, আর যেছি গুড়গুড় গুড়গুড় করে, দুদিকে দেখছি, মনের আনন্দে গেছি। ট্রেনটা যেই বেরিয়ে গেল আর শামসুজ্জা এসে হাজির। ও জানে যে এই দোকানে সবাই চা খায়, ও চা খেয়েছে, বলছি দুজনে এসেছিল, বলে হ্যাঁ ট্রেন চলে গেল তো। ও ট্রেন ছাড়া গেল, পেছনেই ঢুকছে শতাব্দী এক্সপ্রেস, বাস ওইটাতে উঠে বসেছে। আমরা যখন হাওড়া ঢুকবো আর দুটো স্টেশন বাকি আছে, তখন শতাব্দী সাঁ করে আগে চলে গেল। ও গিয়ে হাওড়ার স্টেশনে কত নম্বরে ঢুকছে আমাদের গাড়িটা জানে, ওই নম্বরে প্ল্যাটফর্মে চেয়ারে বসে আছে। আর আমরা দুজন নামছি তো ওই একটাই কথা বলছি, মানুষ হলো না রে ওরে, আর দপ করে ওকে দেখে নিয়েছি, সব বুদ্ধি শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা যতজন বেঁচে আছিস তোদেরকে আমি লোকাল গাড়িতে চাপিয়ে দিয়েছি, আর এই লোকাল গাড়িতে চেপে ছেলে মেয়ে বউ বিটি আনন্দে তোরা চললি, ঘুরঘুর ঘুরঘুর করে দিয়েছিস। যখনই তোর মওতের প্ল্যাটফর্ম আসবে, আজরাইলের সঙ্গে দেখা হবে, আজরাইলকে তোকে ডাকতে হবে না, আজরাইল তোকে খুঁজে বের করে নিবে, কোন জায়গায় আছিস, কোন জায়গায় আছিস। ফাতামান্না হলো, আল্লাহ বলছেন যে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ফাইন্নাহু মুলাকীকুম, তোর সঙ্গে আজরাইল মুলাকাত করে নেবে। পালাবো, মরবো না, মত লিব না, সব লিব আমি, মত লিব না। জ্বর লিব, সর্দি লিব, ঠান্ডা লিব, ক্যান্সার লিব,
করোনা লিব, মত লিব না আল্লাহ, আমি পালাবো। আল্লাহ বলছে খবরদার, এটা হবে না, প্রত্যেককে মরতে হবে, যাকে আমি প্রাণ দিয়েছি তাকে মতকে নিতেই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআনতুম আনকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যেদিকে যাবি মরতে হবে। আজকে ধুলিয়ান বাজার থেকে এক বস্তা মাল এসছে, ঝাল আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, জাল জাল ওতে রেখেছে, মালগুলা নষ্ট না হয় যেন হাওয়া লাগে। কি আছে? কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, চেরি আছে, বিস্কুট আছে, কেক আছে, আর সিঙ্গারা আছে, নিমকি আছে, মিষ্টি আছে, রসগোল্লা আছে। এতগুলা মেহমানকে খাওয়াবে, এতটি মাল নিয়ে এসে রেখে দিয়েছে মাদ্রাসাতে। আর মাদ্রাসাতে রেখে দিয়ে ওর বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে। ও এখন মসজিদ গেছে নামাজ পড়তে মাগরিবের। তা নামাজ পড়ার পরই, সালাম ফেরার পরই ওর যা বস্তাটা মাসে রাখা আছে। মাসে এসে একজন বলছে ওইটা কী রে? হেডমালানে জিজ্ঞেস করছে, ওস্তাদজি জিজ্ঞেস করছে ওটা কি? বলে যে ধুলিয়ান গেছিলাম, মালগুলো নিয়ে এলাম, তো বস্তার মুখ যে খোলা, ইঁদুর ঢুকে যাবে, ওটা মুখটা বেঁধে দেয়। কিন্তু ইঁদুর ঢুকে গেছে তার আগে একটা। এবার ওর কথাটা শুনে বস্তার মুখটাকে টেনে বেঁধে দিলে কটকটে করে, যেন ইঁদুর না ঢুকে। এবার যে ইঁদুর ঢুকেছে বলছে বাপরে, আমি মেহমান, কোনটা খাবো রে? লে ভেজাল, দেখতো আমার লেগে এতটা মাল আনছে কমিটি, তো কোনটা দিয়ে শুরু করবে ওটা আবার তাল পেছে না। যে মনে হয় যে খেজুর দিয়ে শুরু করলে মানে সুন্নত টুন্নত হবে নাকি, রসগোল্লাটা যে ভালো রে, কোনটা শুরু করবে তাল পেছে না। খুড়খুড় খুড়খুড় খুড়খুড়, আর ও হাঁটলে একটা শব্দ হবে, তখন শামসু যাবো যে বস্তার ভেতরে কে খুড়খুড় করছে, একটা ছড়িটা করে এমনি বস্তাতে যেই মেরেছে, ইঁদুরটা চুমকে উঠেছে, বুঝে লেছে। এবারও কি বলছে ইঁদুরটা, এবার কি বলছে? খাবো না পালাবো, কলা ভালো লাগছে না, মিষ্টি না তেঁতা, চেড়ি একটা খা, পালাবো। যেদিকেই ধরে যে বস্তার ঝেলে মাথাটা লাগে, আবার ফেরত আসে। ও তুমি যেদিকেই যাবে যাও, তুমি যত আনন্দ করবে করো, মতের প্যাকেটে ভরা আছো। আল্লাহ বলছে গোলাম রে, তোদেরকে আমি জমি জায়গা, বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ছেলে পিলে, বউ বিটি, নাতি পোতা যা দিয়েছি, এটা তোদের আনন্দ, কিন্তু মতের ব্যাগে ভরে রেখেছি। পালাবার উপায় নাই, পালাবার উপায় নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মত তোকে ধরবে, ধরার পরে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে তোকে কোথা যাবে? সোজা চলে যাবে আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতের কাছে। দুটো ছেলে ঝগড়া করেছে, আমি মাদ্রাসার শিক্ষক, এই দুটো ছেলেকে ধরে সামনে নিয়ে এলাম, হাতে আমি লাঠি নিলাম, জানি না কি করেছে, আমি ছিলাম না এখানে, আমি গেছিলাম ধাপের ওপারে কোনো কাজে, ঘুরে এসে দেখছি দুটো ছেলে কাঁদছে। এই কাঁদছিস কেন, তোর কি হলো বল? ওদের দুজনকে ডাকলাম, একজনকে বললাম বল তুই কি হলো? ও ওর মতো বললো, এর মতো বললো, ভিতরকার খবর কিছুই জানি না। দুজনকে দু লাঠি দিয়ে বললাম যার ঝগড়া করিস না, বিচার ঠিক মতো হলো না। কিন্তু বন্ধুরে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, সেই লোকটা কে জানেন? সে গোপনের খবর জানে, আগের খবর জানে, পিছের খবর জানে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এমন নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে না তুই কি করেছিস আমাকে বল, বরং আল্লাহ নিজে বলবে তুই কি করেছিস, 1 বছরে কি করেছিস, 5 বছরে কি করেছিস, 10 বছরে কি করেছিস, যৌবনকালে কি করেছিস, গোপনে কোথা কি করেছিস, 20 বছরে কি করেছিস, 25 বছরে কি করেছিস, 40 বছরে কি করেছিস। আজকে তোর 72 বছর 3 মাস 2 দিন 2 সপ্তাহ 3 দিন 13 ঘন্টা 17 মিনিট 15 সেকেন্ডে তুই দুনিয়া থেকে এলি। এতদিন তুই কি করেছিস? আল্লাহকে 1 ঘন্টা লাগবে না বায়ন করতে, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে আমার জীবন চরিত্রটা আমাকে শুনিয়ে দেবেন। কোরআন বলছে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি পৃথিবীতে যে আমল করে এসছো এটা আল্লাহ তোমাকে শুনিয়ে দেবে। এর নাম মত। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। পৃথিবী থেকে যে মাল কম পাঠাবে সেই মতকে নিয়ে চিন্তাই পড়বে, অন্য কেউ পড়বে না। ওই মাইকটা তুলে
তো চুপ করে বস। পৃথিবী থেকে মাল যেমন যাবে মতের স্বাদ তেমন হবে। আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন থেকে বলছি। একটা গল্প শোনাবো আপনাদেরকে শেষ রাতে। এক রাখাল তার মালিকের সঙ্গে চলে গেছে দিল্লি দেখতে। দিল্লি ঘুরে ঘুরে দেখছে আর খুব প্রশ্ন করছে, এইটা কি, ওইটা কি, এটা ইন্ডিয়ান গেট, এটা অমুক, এটা তোষক, এটা রেল স্টেশন, এই লালকিল্লা। এই দেখতে দেখতে হঠাৎ চোখে পড়েছে এক দল লোক টুডুম 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 ঢোল বাজাচ্ছে আর হই করে হাসছে আর ফুল ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। আর একটা লোক হাতির ওপরে বসে অঝোর নয়নে কাঁদছে চলে আসছে। তখন রাখালটা ওর মালিককে বলছে, চাচা ও কাঁদছে কেন আর ওরা হাসছে কেন, একই দলে? তো বলছি, চুপ তোরা, বেশি বকিস না। বলছি, কাঁদছে কেন জানিস? ভারতে নতুন নিয়ম হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হবে, আর 5 বছর যখন ওর পুরা হয়ে যাবে 31শে ডিসেম্বর ওকে হেলিকপ্টার করে এমনি ঝুলিয়ে নিয়ে কার 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 করে নিয়ে যায় আন্দামান দ্বীপে ফেলে দেবে। আর ওখানে বাঘ রাখো নাস্তা করবে, খেয়ে নেবে, বাঘ ভালুক যা আছে সিংহতে। তো আর 5 বছর হয়েছে। আজকে ওকে বিকালে আন্দামান দ্বীপে হেলিকপ্টারে করে দিয়ে আসবে, আর ওখানে বাঘে আর সিংহতে ওকে ফেড়ে ভল্লুকে খেয়ে নেবে রক্ত চুষে। এই জন্য ও কাঁদছে, আর 5 বছর হয়ে গেছে থাকা হেলিকপ্টার। আর ওকে হাতিতে করে চড়িয়ে একবার দিল্লিটা দেখিয়ে দিচ্ছে, শেষ দেখা দেখালে। 5 বছর প্রধানমন্ত্রী ছিলি। তো রাখালটা বলছে, আমি প্রধানমন্ত্রী হব? বলছে, তোর হুঁশ নাই? একে দেখেও তো তোর হুঁশ করতে হয়। বলছে, না আমি হব, আমার হুঁশ আছে, আমি হব। রাখাল হলেও কখনো কখনো বুদ্ধি ভালো হয়, হয় না? প্যাঁচের কথা বলে দিবে, এমন প্যাঁচের কথা বলবে। এক মাতাল রাস্তায় হাঁটছে আর এক মৌলবি বলছে, এই সোজা করে হাঁট, পড়ে যাবি না হেলে। তো মাতাল বলছে, আমি সোজা করে হাঁটবো না, দেখবো, দেখতে হবে না, তুই সোজা করে হাঁট। আমি পড়লে একা পড়বো, তুই পড়লে গোটা সমাজ পড়ে যাবে, তুই সোজা করে হাঁট। মৌলবি বলছে, কি বিষের কথা রে শালা, মদ খেয়েও এত হুঁশ আছে? তেমনি রাখালেরও হুঁশ আছে। বাদশা বলে দিয়েছে, আমাকে যে নতুন কথা শোনাবে ওকে একটা 10 লক্ষ টাকা দিবে, 10 লাখ। বড় বড় পণ্ডিত আর ব্রাহ্মণ আর মৌলবি আর মুফতি আর মুফাসির সব বাদশার কাছে যে হাজির, খালি নতুন কথা শোনাচ্ছে, যা মন যাচ্ছে তাই বলছে। বলছে, আম গাছে কাঁঠাল হয়ে গেল, হতেই পারে, আল্লাহর কুদরত, শুধু জানি। ও জানি না বলবে তবেই তো নতুন কথা, তাহলে তো টাকাটা লাগবে, জানি বলে কি লাগবে? বাদশার বিবি রানী জিজ্ঞেস করছে, বেগম হুজুর যদি আপনাকে কেউ নতুন কথা শুনিয়ে দেয়, বলছে, মাথা মোটা রে, মেয়ে ছেলে তোর হুঁশ আছে, ওই লেগেই মহিলা বলে। আমি ওর কথাটা শোনার পর বলবো জানি, জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। এখন রাখাল চলে গেছে, বলছে, আমি একটা নতুন কথা শোনাবো। বলে, কত হাতি গেল রসার তল, মশা বলে কত জল। তুই আর কি শোনাবি? রাখাল বলছে, শুনেন, আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, জীবনেও না। ও কোথা দিল্লি তার, ই কোথায় এখানে দিয়ারে। তো একবার মিথ্যা কথা চালাচ্ছে, আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, তা আপনার বাপ আমার বাপের কাছে 12 লাখ টাকা নিয়েছে। খালি জানি বল, 12 লাখ দিবি, জানি না বলবি তো 10 লাখ দিবি। কেমন ফেরে পড়েছে? সবাইকে জানি বলেছিস, এবার বল যে আমি জানি যে আমার বাপ তোর বাপের কাছে 12 লাখ নিয়েছিল। তার সমাজে বলতে পারছে না। এ রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। রাখালকে বসিয়ে দেওয়া হলো, ওর নাম নিয়ে নেওয়া হলো, সই করে দিয়ে ওকে বসিয়ে দেওয়া হলো। এবার রাখাল প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, রাখাল এবার করলো কি, দিল্লির গদিতে বসে হুকুম করছে, ও ভারতবর্ষে যত মিলিটারি, বিএসএফ, সিএসএফ, যত কনস্টেবল, যত আপনার কিনারবি আর যতগুলো পুলিশ আছো, তোমরা কলকাতায় চলে যাও, ওখানে জাহাজ রেডি আছে, কয়েক কোটি লোককে নিয়ে বললো আন্দামান চলে যাও, ওখানে বাঘ ভালুকগুলো মেরে দাও। যত বাঘ ভালুক আছে মেরে দিয়ে গাছপালাকে কেটে সুন্দর করে একটা পার্ক বানাও। 1 বছরে পার্ক হয়ে গেল, 2য় বছরে মেধা ওখানে কলেজ বানানো হলো, ভার্সিটি বানানো হলো, আর দামি দামি ফ্যামিলিগুলো পার করে দেওয়া হলো, সেখানে ব্যাংক হয়ে গেল, এয়ারপোর্ট হয়ে গেল, বাস ট্রাক 5 বছরের মধ্যে সুন্দর একটি বাগানে পরিণত হয়ে গেল। এবার বলেন, ডিসেম্বরের 31 তারিখ যখন হবে, এই লোকটা যাওয়ার দিন আগের রাজার মতো কাঁদবে না হাসবে? জোরে বলেন, হাসবে। কেন? ও জানে আমি এই জগতেও রাজা, ওই জগতে রাজা। আল্লাহ বলছেন ওরা কোনোদিন চাইবে না, আর ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। জালেম বেঈমান যারা আছে, যাদের ঈমান নাই, এরা কোনোদিন মওত চাইবে না। কিন্তু যারা ঈমানদার আছে, এখানে পৃথিবী থেকে নামাজ পাঠিয়ে রেখেছে, রোজা পাঠিয়ে রেখেছে, হজ পাঠিয়ে রেখেছে, যাকাত পাঠিয়ে রেখেছে, দান খয়রাত পাঠিয়ে রেখেছে, ব্যাংক ব্যালেন্স যদি পৃথিবীতে 10 লাখ আছে, 5 লাখ ওদিকে পার করে দিয়েছে।
রেখেছে, জানে আমার কেউ আত্মীয়রা আপন হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে, হায় আমার দেহের মতো এগুলো থাকবে না। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই হাসিনি হেতায় একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাবো। যে লোকটা এই মাল পাঠিয়ে রাখবে ও বলবে আজরাইলে দেরি করিস না আয়, আমার ওদিকেও মাল জমে গেছে, আমি ওখানে হিরো হয়ে ঘুরে বেড়াবো। আল্লাহ বলছেন ওলা ইয়াতামান্নাউ নাহু আবাদা, ওরা চাইবে না কারা, মওতকে চাইবে না কারা, যার বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইগুলো আমলগুলো যারা খারাপ পাঠিয়ে রেখেছে। আল্লাহু আলিমুম বিদ্দালিমিন, আল্লাহ জালেম বেঈমানদেরকে ভালো করে চিনেন। আমি একটা হাদিস তর্জমা করব, মাত্র 5 মিনিট লাগবে। আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা বকা হয়ে গেল, ভাবছিলাম 1 ঘন্টার বেশি পারবো না। খ্যাপা মানুষ তো, হুঁশ বুদ্ধি কম দিয়ে বেশি বকে দিছি। সত্যপীরের মতো পেছনে আবার দুয়ারি বসে আছে। সত্যপীর দেখেছেন? আমার খ্যাপা নেই কারবার। ওইদিকে আলতাপ খ্যাপা দুপ দুপ করে শুছে। আমি বলছি তুই যা, ওর টাকা আদায় কর গা, এখানে শুতে আসবি কেন, আজকে তোর শোয়ার দিন। হ্যাঁ, তো হাদিসটা আপনাদের সামনে বলছি। আগে একটা কথা বলি, আমি এতক্ষণ যা বললাম সব সমস্যা, সমাধান নয়, মরতেই হবে, এটা সমস্যা হলো। সমাধান যদি বার করা যায় তবেই জালসা হলো, তাই না ভাই? আমি তো যদি বলতাম যে একটা রাস্তা আছে ওইদিকে মরতে হবে না, তাহলে ওই রাস্তাটা যেমন করি হোক টাকা পয়সা দিয়ে কিনে একটু বেরিয়ে চলে যাওয়া যেত। কিন্তু সন্ধ্যা থেকে নিয়ে আমি শুরু যখন থেকে করেছি এই পর্যন্ত খালি আপনাদেরকে আমি সমস্যা দেখাইলাম, উপায় নাই, মরতে হবে। এবার উপায়টা বলছি, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلاه كنا فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضيف صفقه الوالدين احسان مملوك। মত থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু একটি উপায় আছে বন্ধু। হাদিসের ভাষাতে ইয়াসসারাল্লাহু হাতফাহু, আসান মত। তবুও মতকে নিতে হবে, আসান মত। আসান মত কাকে বলে? বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেন, এই বেতে কলসিতে পানি আছে, ঢকঢক করে বেরিয়ে গেল, ওই রকম জানটা বেরিয়ে আসবে, এটা আসান মত বলে। বিশ্বনবী বলেছেন আসান মত হলে একটা পিঁপড়ে কাটলে যতটা লাগে অতটা লাগবে, এটা আসান মত। আসান মত কাকে বলে? একটা বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের বোঁটা ধরে যেমন ঘুমিয়ে যায়, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, এটাকে আসান মত বলে। এই রকম মত একটা আল্লাহর কাছে রয়েছে। এই মতটা পাবে কে? পাবে কে? পৃথিবীতে যে 3টে আমল করে যাবে, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে 3টে এমন আমল আছে, আল্লাহ তাকে 2টি প্রাইজ দিবেন। মানসালাসা কুন্না ফিহি, এখানে যে 3টি জিনিস করবে, হাদিসটা বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলছেন মানসালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথমে তার মত হবে আসানে, দ্বিতীয় সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে মত হবে আসানে, জান্নাতে যাবে মত হবে আসানে। আমল 3টে যদি কেউ করে, 1 নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে, বুদ্ধিতে কমজোর, শক্তিতে কমজোর, মানে চিন্তায় কমজোর, আর টাকা পয়সা কমজোর। ভাই ভাতিজা অসুস্থ পড়ে আছে, টাকাতে কোলাতে পারছে না, গোপনে 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 কিছু দান করলেন, এই রকম কমজোরকে যে সাহায্য করবে। আর 2 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, অঙ্গভঙ্গিতে, ভাষাতে আর চেহারাতে, কথাবার্তায় যে মা বাপের কলিজাকে ঠান্ডা করে রেখে দিবে যে সন্তান, যার কথাতে, যার অঙ্গভঙ্গিতে। মা একবার বলেছে মিজানুর, আব্বা একবার ডেকেছে মিজানুর, সে হাসতে হাসতে বলবে জি আব্বা। আব্বা জি কি বলছেন বলেন? আব্বা আপনি যা বলবেন আমি রেডি আছি। বাপ যদি বলে তোর কোনো কাজ আছে নাকি? জি আব্বা আপনার হুকুম শোনাইটাই তো আমার কাজ, আমার অন্য কোনো কাজ নাই। মায়ের কলিজা, আব্বার কলিজাকে যে ঠান্ডা করে দেবে, তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। 3 নম্বর হলো এহসানুল মামলুক, তার ঘরে যে লিভারগুলো আসছে পেটের দায়ে কাজ করতে, ওই লিভারদের সাথে যে মিষ্টি ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দেবে না, ধমকাবে না, ছোট উঁচু নিচু কথা বলবে না। সে তার ছেলে মেয়েকে ঘরে রেখে এসেছে, পেটের দায়ে তোমার ঘরে মাটি করেছে, ডালি করে করে মাটি বলছে, ওই লোকটাকে তুমি ধুমকে কথা বলিও না, ওর কলিজাতে আঘাত দিও না। বিশ্বনবী বলছেন মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবি। দেখেন ভাই, এখন আমি আপনাদেরকে এই কই শামসুজা করে এই টেবিলটা খালি কর, এই টেবিলের নিচে নামিয়ে দে।
আমি আপনাদের বারবার বলেছি, শ্রেণীগতভাবে মনে করবেন, যে মুরব্বী আছেন আমাকে ছেলে মনে করবেন, আর যে আমার সমবয়সী আমার বন্ধু, আর যে একবারে ছোট সে আমার ছেলে। আমি আপনাদের ভিতরে একজন। অতএব আমি আপনাদের কাছে আবদার করছি, যতগুলো লোক বসেছেন আর কোনো ভূমিকা দিব না, এটা এখানে নামিয়ে দাও। এই তুমি ক্যামেরা সরাও। খালি আপনারা টেবিলে হাতটা রেখে যাবেন, যিনি না রেখে যাবেন উনি আমাকে একবার দেখান, এখানেই দিয়ে দাও। টেবিলে হাতটা রেখে আপনারা সকলে যাবেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। আমি এখন দোয়া পড়ব, দোয়াতে আমার সঙ্গে আমিন বলবেন। আমি দোয়া পরে খতম করে দাঁড়াই। এই ইউটিউবাররা বসো 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 বসো, তোমার এই মজলিস আগে ভাঙো। এই কাঁচিটা দে রে, এটা কেটে দিদি ওকে। আমি সেদিন একে বলছিলাম মঞ্জুরকে, যত ইউটিউবার আসবে আমি পকেটে কাঁচি রাখবো, কচ করে কেটে দেবো, যাবো চল যাও। এটাকে নেওয়ার জন্য উঠবে না, একজন উঠবে না। তোমরা যতটি বসে আছেন, আমি আপনাদের ছেলে, আমি এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার গর্ব। আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে, এই এলাকায় বাংলাদেশে যতগুলো গ্রাম আছে, আমি এমন কোনো গান নাই যে গায়ে আমি প্রোগ্রাম করিনি। এখনও প্রোগ্রাম আছে, সামনে ডিসেম্বরে ঢুকবো। এই রাজশাহী থেকে শুরু করে একবারে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপরে ধরেলেন ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, একবারে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, সব পুরো 2 মাস থাকবো ওখানে আমি। তো কথা হচ্ছে যে আমি, তারপরও আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কোন মাসে পড়েছেন, বলে ভাই দেখাবার লয়, তার কাটার কাছে গেলেই দেখতে পাবে। আপনাদের ধারেই ছিলাম খানিকটা, তো ওরাও খুশি হয় বিধায় আপনাদের কাছে। এই পাড়ার সবাই জানে যে আমি দেওনাপুরের ছাত্র, মাঝে মাঝে আমি বর্ডার পারে চলে যেতাম। তো আপনাদেরকে আমি বলছি, আপনারা আমার আপনজন, নিজের লোক। আমি বক্তালয় আপনাদের কাছে, আপনারা বলবেন আমাদের ছেলেটা এসে 1.5 ঘন্টা বকে গেল অসুস্থ বলে। তা আপনাদের কাছে আবদার রাখছি, একজনও ওইদিকে যাবেন না। সবাই 1000 টাকা করে দিবেন, না আছে 200 দিবেন, 500 দিবেন, না আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিবেন। যদি না থাকে তো আপনি 1 টাকা দিবেন। শেষ কথা বলছি, আপনার কাছে 1 টাকা নাই থাকতে পারে, কাপড় চেঞ্জ করে পরে এসছেন, টাকা নাই, কিছু লিখিয়ে দেবেন, নাহলে খালি হাতটা এই এতে রেখে যাবেন টেবিলে, আর বলবেন আল্লাহ তুমি বরকত দাও, আর কিছু চাই না। এইটুকু না করে যে পালাবেন, খালি সে হাত তুলেন, তার সঙ্গে একটু বোঝাপড়া করবো। আর যদি পালিয়ে আপনি যান, যে দেখার সে দেখছে। আল্লাহকে বলছি, আল্লাহ যেন ঘর না যায়, সুজা ধুলিয়ান হাসপাতাল যায়, এমন টক্কর লেগে পড়বে যেন হাসপাতাল যাবে। হ্যাঁ, মহব্বত করে বললাম, বদদোয়া দিছি না, এখন আমি দোয়া দিচ্ছি। হ্যাঁ, বুঝে বুঝে আমিন বলবেন, উঠবেন না, আমি উঠতে বলবে উঠবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে ভালো আমল করার তৌফিক দাও। সকলে সকলে বলো, সকলে, এটা দোয়া, এটা গভীর রাত, তাহাজ্জুদের টাইম, আল্লাহ কবুল করবেন। এই আল্লাহ, তোমার নবী তোমার কাছে যা যা চেয়েছে তাই দাও। তোমার নবী তোমার কাছে যা চাইনি, ঘৃণা করেছে, তুমি ঘৃণা করো, তার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত কোরআন হাদিসের কথা হয়েছে, তুমি আমল করার তৌফিক দাও। এ আল্লাহ, আমাদের মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, ওস্তাদ, শিক্ষক, মাস্টার, ইমাম, মজ্জেন, ডাক্তার যারা কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে তুমি নূরে মানোয়ার করে দাও, তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। তারা আর তোমার কাছে মাফ চাইতে পারবে না, তাদের উত্তরসূরি হিসেবে মাফ চেয়ে দিয়েছি, তাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একজনকে দাঁড়াতে হবে, উঠেন সবাই টেবিলে নামান, আমি উঠবো না। হ্যাঁ, ভাদ্র মাসে দিলে এই 2 বস্তা সিমেন্ট যদি বেঁচে থাকে ভাদ্র মাসে দেবে, লেখে তুমি এখানে দাঁড়াও, নাহলে এখানে